হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যে কোর্সগুলো উপস্থাপন করছি তার মধ্যে আজকে আমরা ফটোশপ নিয়ে কাজ করছি। ফটোশপের পেন টুল নিয়ে আমরা উপস্থাপন করব। টুলসগুলো নিয়ে আমরা সম্পূর্ণ ক্লাসগুলোকে উপস্থাপন করছি এবং পরবর্তীতে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। তো যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিনিয়ত আমাদের নোটিফিকেশনগুলো পান। আমরা সরাসরি চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে গিয়ে আমরা একটা ছবি আগে থেকে সেট করে রেখেছি। তো পেন টুলে প্রেস করলাম, প্রেস করে দেখলাম যে এখানে 5টি টুল আছে: পেন টুল, ফ্রিফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পেন, ডিলিট অ্যাঙ্কর পেন, কনভার্ট পেন টুল। তো এই টুলগুলো আমরা উপস্থাপন করব। তো প্রথমে আমরা পেন টুলটা চুজ করলাম। তো পেন টুল মূলত পারফেক্টলি সিলেক্ট করার জন্য পেন টুলটা ব্যবহৃত হয়। তো কোনো জিনিসকে যদি আপনি পারফেক্টলি সিলেক্ট করতে চান তাহলে পেন টুল ইউজ করতে পারেন। তাহলে দেখেন আমরা কিভাবে কাজটা করছি। আমরা প্রেস করব, প্রেস করে যে দুটি পা তৈরি হবে, দুটি পা প্রথম ওই পাটি আমি কেটে দেব, যাতে আমাদের পরবর্তী অপশনে সিলেক্ট করতে সুবিধা হয়। আপনি ছোট ছোট পদক্ষেপও কিন্তু সিলেক্ট করতে পারেন, তাতে খুব দ্রুত কাজ শেষ হবে। আর যেখানে মনে হচ্ছে যে বড় ধরনের সিলেকশন দেওয়া যাবে সেটা টেনে বড় ধরনের সিলেকশন দেবে। সিলেকশন দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই যে আলাদা অংশটা দুটি পা তৈরি হয়, তার মধ্যে একটি পা আপনি অল্টার দিয়ে ক্লিক করে কেটে দেবেন। কন্ট্রোল এন্টার দিয়ে আমরা সিলেকশনটা করে নিলাম। প্রথমে ছিল পাথ, তার এখান থেকে কন্ট্রোল এন্টার দিলে আমরা সিলেকশন পাচ্ছি। আমরা পেন টুলগুলো দেখিয়ে দিচ্ছি আবার। পেন টুল দিয়ে আমরা ড্র করার পর যখন আমরা পাথ সিলেক্ট করি, তো পাথ সিলেকশনে দেখা যায় কি যে এখানে পয়েন্ট বাড়ানো যায় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। এখানে আমরা ক্লিক করে করে পয়েন্টগুলো বাড়াতে পারি। আর ওগুলো কিন্তু এডিট করা যায়। সুবিধা হচ্ছে এটা, যেখানে এডিট করার প্রয়োজন হবে সেখানে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এডিট করতে পারেন। আর মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যে পয়েন্টগুলো ফেলে দেয়া। আপনি জাস্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা চুজ করে আপনি এখানে ক্লিক করলে ওই পয়েন্টগুলো আপনি রিমুভ করতে পারবেন। আর তারপর হচ্ছে কনভার্টার। কনভার্টার হলো যেখানে আপনার একটু এডিট করার প্রয়োজন হয়, দুটি পা তৈরি হবে, এগুলো দিয়ে কিন্তু আপনারা ইচ্ছে মতো করে এডিট করতে পারবেন। আর ফ্রিফর্ম পেন টুল যেটা আছে সেটা আমরা আলাদা করে দেখিয়ে দেব।
আপাতত এটা নিয়ে আমরা কাজ করছি। কন্ট্রোলটা দিলাম, সিলেকশন হলো। সিলেকশনের বাইরের অংশটা সিলেক্ট করতে চাইলে আমরা সিলেক্ট বাটনে সিলেক্ট ট্যাবে ক্লিক করে বা সিলেক্ট মেনুতে ক্লিক করে ইনভার্স বাটনে ক্লিক করব। ইনভার্স চুজ করে আমরা এখান থেকে কালার চুজ করে দিচ্ছি। তো কালার চুজ করে দিয়ে আমরা অল্টারনেটর দিলে হবে, অথবা এডিটে গিয়ে ফিলে গিয়ে ফরগ্রাউন্ড কালার দেব। ওকে, তো খুব সুন্দর করে কালারটা অ্যাপ্লাই হলো। তো এটা আসলে পেন্টুলের মাধ্যমে খুব সহজে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, বা কোনো একটা অবজেক্টকে কাট করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায়। যেমন কাট করে আমি অন্য জায়গায় নিয়ে গেলাম, তো এখান থেকে আপনি চাইলে এটাকে ছোটো বা বড় করে দিতে পারেন। শো ট্রান্সফর্ম বাটনের অথবা বাউন্ডিং বক্সে ক্লিক করে এটাকে আপনি দিতে পারেন। তো পেন্ডুলের কাজ এটাই। আর এরপরে ফ্রি ফর্ম পেন্ডুলটা আমরা দেখাতে পারি একটু করে। তো ফ্রি ফর্ম পেন্ডুলটা আসলে পেন্সিলের মতো কাজ করে। আপনি প্রেস সিলেক্ট করে জাস্ট ড্রাগ করে দেবেন পেন্ডুলের মতো। তো আসলে বেশিরভাগ ইউজ করা হয় না, কারণ এটা দিয়ে পারফেক্টলি করা যায় না। এটা ছোটোখাটো কোনো সিলেকশনের জন্য হালকা বা উপস্থাপন করার জন্য করতে পার। তো আজকে এতটুকুই থাক। আমরা পরবর্তীতে পেন্ডুলের পাশে যে চুলগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করবো। এ পর্যন্ত ধন্যবাদ।